এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্নিং সোসিওলজি ইন বেঙ্গলি। চলে এসেছি নতুন আরেকটি টপিক তোমাদের সাথে আলোচনা করব বলে। তার আগে জেনে নিই তোমরা সকলে কেমন আছো। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যেও এবং আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে কি পড়াবো জেনে নিই। আজকে এটা জানবো এর আগের দিনে যেটা আমাদের বাকি ছিল। আগের দিন কি জেনেছি একটু মনে করো। আগের দিন জেনেছি স্যাম্পলিং কাকে বলে। আজকে জানবো টাইপস অফ স্যাম্পলিং। তাহলে আজকে এটা জানবো সেটা হচ্ছে টাইপস অফ স্যাম্পলিং। তো আমরা জেনেছি এর আগের দিনই কি স্যাম্পলিং দু প্রকার, কি কি? প্রবাবিলিটি স্যাম্পলিং আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং কাকে বলে আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং কাকে বলে, তাদের মধ্যে কি ডিফারেন্স, এটা জানতে হলে কিন্তু একটু কষ্ট করে আমার আগের ভিডিওটা দেখে নিতে হবে। যেটা তোমরা যারা দেখোনি, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই আগের ভিডিওটার লিঙ্কটা শেয়ার করে দিব, তোমরা দেখে নিও। তো সময় নষ্ট না করে চলে যাচ্ছি কি কি টাইপস। প্রবাবিলিটি স্যাম্পলিং এর চারটি টাইপস, যেটা সিম্পল র্যান্ডম প্রবাবিলিটি স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম প্রবাবিলিটি স্যাম্পলিং, সিস্টেমেটিক probability sampling, cluster probability sampling। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং কে কিন্তু লটারি মেথড বা ফিশ বাউল মেথডও বলা হয়। এবং চলে আসবো নন প্রবাবিলিটি স্যাম্পলিং। নন প্রবাবিলিটি স্যাম্পলিং কি? 5 টাইপস। কি কি? অ্যাক্সিডেন্টাল নন প্রবাবিলিটি স্যাম্পলিং, কনভেনিয়েন্স নন প্রবাবিলিটি স্যাম্পলিং, পারপোসিভ অর এটাকে জাজমেন্টালও নন প্রবাবিলিটি স্যাম্পলিংও বলতে পারবে, স্নোবল প্রবাবিলিটি স্যাম্পলিং, কোটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তাহলে প্রথমে জেনে নিব প্রবাবিলিটি স্যাম্পলিং এ যে 4 টাইপস আছে সেটা কাকে বলে এবং কি কি, বা তার এক্সাম্পলই বা কি। তাহলে দেখো, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সিম্পল র্যান্ডম প্রবাবিলিটি স্যাম্পলিং কাকে বলে? যে মেথডে স্যাম্পল সিলেক্ট করার র্যান্ডমলি ইকুয়াল চান্স থাকে। ফর এক্সাম্পল, কোনো ক্লাসে ধরো 433 জন স্টুডেন্ট আছে, সেখান থেকে র্যান্ডমলি আমি 50 জনকে সিলেক্ট করে আমি আমার রিসার্চের কাজটা কমপ্লিট করলাম। সেটাই কি? সেটা কিন্তু সিম্পল র্যান্ডম প্রবাবিলিটি স্যাম্পলিং। যেটাকে কিন্তু কি বলা হয়, দুটো নামও আছে, যেটা তোমরা দুটো নাম শুনে কিন্তু আবার ঘাবড়িয়ে যেও না। কোনো কোনো এক্সামে কিন্তু অন্য নাম দিয়েও আসতে পারে, যেরকম লটারি মেথড অ্যান্ড ফিশ বাউল মেথডে বলা হয়। কেন লটারি মেথড আর ফিশ বাউল মেথড বলা হয়? কারণ একটা ক্লাসে ধরো এই যে বললাম 433 জন স্টুডেন্ট আছে, সেখান থেকে আমরা যে কোনো র্যান্ডমলি 50 জন স্টুডেন্টকে নিয়ে রিসার্চটা করলাম। ওই জন্য এটাকে কি বলা হয়? ফিশ বাউল মেথড বা লটারি মেথড। মানে লটারি যেরকম আমরা র্যান্ডমলি সিলেক্ট করে একটা সিলেক্ট করি, ভাগ্য ভালো থাকলেও লটারিটা হয়তো আমি 1 কোটি টাকা পেয়ে গেলাম, আমার ভাগ্য খারাপ থাকলে পেলাম না। মানে কি, আমাদের জানা থাকছে না যে কোনটা আমি সিলেক্ট করবো, র্যান্ডমলি আমরা যে কোনো একটা লটারি উঠিয়ে নিলাম। ওই জন্য এটাকে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বা লটারি মেথড বা ফিশ বাউল মেথডও বলা হয়। সেকেন্ড কি? স্ট্র্যাটিফাইড প্রবাবিলিটি স্যাম্পলিং। স্ট্র্যাটা, নামটা শুনে বুঝতে পারছো, স্ট্র্যাটা মানে কি? গ্রুপ। অর্থাৎ কোনো বয়েজ ও গার্লসের দুটো গ্রুপ করে সেখান থেকে 5 জন বয়েজ নিলাম এবং 5 জন গার্লস নিলাম। অর্থাৎ কোনো একটা গ্রুপ যেখানে ধরো 100 জন বয়েজ আছে আর অন্য আরেকটি গ্রুপে 100 জন গার্লস আছে, সেখান থেকে আমি একটি গ্রুপের মানে যে বয়েজের গ্রুপ, সেখান থেকে আমি 5 জন বয়েজকে সিলেক্ট করলাম, আর যেটা গার্লসের গ্রুপ আছে সেখান থেকে আমি 5 জন গার্লসকে সিলেক্ট করলাম। এইভাবে আমি রিসার্চের কাজটা সিলেক্ট করলাম। এখানে কোথাও কিন্তু মানে প্রবাবিলিটি স্যাম্পলিং এ কিন্তু আগে থেকে কোনো কিছু সিলেক্ট করা থাকে না, আমরা র্যান্ডমলি উঠাবো। সিস্টেমেটিক কি? সিস্টেমেটিক হচ্ছে পপুলেশনের প্রত্যেকটি 4% কে বাদ দিয়ে একটা সিস্টেম, নামটা শুনে বুঝতে পারছো, সিস্টেমের ওয়েতে রিসার্চটা করতে হবে। অর্থাৎ কোনো যে স্যাম্পলটা সিলেক্ট করব সেটা একটা ফিক্সড ইন্টারভাল মেথডে থাকে। ধরো আমি কোনো একটি এরিয়ার আমি বা কোনো একটি গ্রুপের আমি 4 জন ছেলেকে সিলেক্ট করলাম, 4 জনের পরে আমি 8 জনকে করলাম, তারপরে আমি 8-এর পরে এইভাবে 4 হিসাব করে করে আমি ইন্টারভাল ফিক্সড করে রেখে আমি কিন্তু সিলেক্ট করছি। এটাই কি? এটাই হচ্ছে সিস্টেমেটিক প্রবাবিলিটি স্যাম্পলিং। ক্লাস্টার কি? ক্লাস্টার প্রবাবিলিটি স্যাম্পলিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা কি? এটা কিন্তু লার্জার পপুলেশন
করা হয়। প্রথমে একটা পপুলেশনকে ছোট্ট গ্রুপে ডিভাইড করে কোনো একটি গ্রুপ স্যাম্পল হিসেবে নিয়ে রিসার্চ করা হয়। অর্থাৎ ধরো ইন্ডিয়ার হোল স্টেট নিয়ে স্টাডি না করে শুধুমাত্র কলকাতা নিয়ে স্টাডি করলাম। আবার যখন ক্লাস্টারের কোনো একটি গ্রুপকে আরো ছোট অর্থাৎ সাব গ্রুপ হিসেবে স্টাডি করা হয় তাকে কিন্তু আবার মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং বলে। ফর এক্সাম্পল কলকাতা নিয়ে স্টাডি না করে তার মধ্যে ছোট একটা এরিয়া নিয়ে স্টাডি করলাম। দেখো ভালো করে আরেকবার বলছি, বুঝে নাও, এটা ইম্পর্টেন্ট। ক্লাস্টার কি কোনো লার্জার পপুলেশনে কিন্তু এটা ইউজ হয়। প্রথমে কি বললাম, প্রথমে একটা হোল ইন্ডিয়া নিয়ে তো রিসার্চ করা সম্ভব নয়, সেখানে কি করলাম, আমি কলকাতা নিয়ে রিসার্চ করছি। এটা কি, এটা কিন্তু ক্লাস্টার স্যাম্পলিং। কিন্তু কলকাতার মধ্যেও আমি আবার ছোট্ট একটি এরিয়া নিয়ে আমি রিসার্চ করলাম। ধরো একটা এরিয়া, যাদবপুর এরিয়া নিয়ে আমি রিসার্চ করলাম, সেটা কিন্তু আবার হয়ে যাবে মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং। তাহলে প্রবাবিলিটি স্যাম্পলিং এর চারটা টাইপস ভালো করে বুঝে নিলাম। এবার হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। নন প্রবাবিলিটি স্যাম্পলিং কি? নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর এটা আমি লিখিনি, যেটা আমার এমনিতেও জায়গাও শর্ট ছিল, বুঝতেই পারছো। আর এটা লেখার কোনো ব্যাপার নেই, মুখে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। নন প্রবাবিলিটি স্যাম্পলিং কি? অ্যাক্সিডেন্টাল। অ্যাক্সিডেন্টাল কি, নামটা শুনে বুঝতে পারছো, যেখানে হচ্ছে এটা সবসময় কিন্তু বিশেষ করে মার্কেটের কোনো রিসার্চ করতে গেলে মার্কেট ফিল্ডে এটা কিন্তু ইউজ হয়। অর্থাৎ অ্যাক্সিডেন্টাল আমার জানা থাকে না, আমি কোথাও গিয়ে আমি একজনকে প্রশ্ন করলাম, সে প্রশ্নের অ্যান্সার দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্টাল। এটাকে কি বলা হয়? অ্যাক্সিডেন্টাল নন প্রবাবিলিটি স্যাম্পলিং। কনভেনিয়েন্স কি? কনভেনিয়েন্স হচ্ছে আমি কোনো রিসার্চ করার সময় হাতের কাছে যেটাই পেলাম সেটা নিয়ে রিসার্চ করলাম। মানে হাতের কাছে আমি, ধরো আমার মনে হলো যে আমার বাড়ির কাছে এই মানুষটির কাছে আমি যদি স্যাম্পলটা সিলেক্ট করি মানুষটির কাছ থেকে, তাহলে হয়তো আমার সুবিধা হবে, নিজের সুবিধা মতো আমি রিসার্চটা সম্পূর্ণ করলাম। সেটা কি? কনভেনিয়েন্স। পারপোসিভ আর জাজমেন্টাল, যেটা পারপোসিভকে কিন্তু জাজমেন্টালও বলা হয়, নাম কিন্তু গুলিয়ে ফেলবে না, দুটো নামই মনে রাখতে হবে। পারপোসিভ আর জাজমেন্টাল কি? সেটাই, যেটা হচ্ছে আমার কিন্তু আগে থেকে আমি কাদের সিলেক্ট করব, কি মানে কিভাবে করব, এটা কিন্তু আগে থেকে আমার উদ্দেশ্যটা সিলেক্ট করা থাকে। অর্থাৎ আমি উইমেনদের নিয়ে কাজ করব, সেখানে আমি কোন ধরনের উইমেনদের নিয়ে কাজ করব আমি কিন্তু সেটা আগে থেকে পারপোজটা জানা থাকবে, সেখানে গিয়ে আমরা সেটা সিলেক্ট করে রিসার্চের কাজটা সম্পূর্ণ করব। স্নোবল স্যাম্পলিং কি? স্নোবল হচ্ছে, ধরো আমি রিসার্চ করব যে কতজন মহিলা অ্যালকোহল নেয়, তো সেখানে আমি কিন্তু প্রথমে একজন মহিলার কাছে যাব, তারপর কিন্তু আস্তে আস্তে সেই মহিলার কাছ থেকে আমরা, এটা একটা চেন সিস্টেমও বলতে পারো, অর্থাৎ বরফের টুকরো আস্তে আস্তে জমা বেঁধে বেঁধে একটা প্রথমে ছোট হয়, তারপর আরেকটু হয়, আরেকটু হয়, এবার কি হয়, পুরো একটা বড় গোল আকার ধারণ করে। এটাই হচ্ছে স্নোবল। অর্থাৎ প্রথমে আমি একজনের কাছ থেকে মানে তার ডিটেলসটা নিয়ে তার মাধ্যমে চেন সিস্টেমে অন্য আরো মহিলাদের ব্যাপারে জানবো, এটাই হচ্ছে স্নোবল। কোটা স্যাম্পলিং কি? কোটা হচ্ছে কি, এটা কিন্তু আগে থেকে কি হয়, কোটা হিসাবে ভাগ করা থাকে, অর্থাৎ কোন মহিলাদের আমি নিয়ে কাজ করব, কতজন কোন গ্রুপ থেকে নিব, এই কোটার মাধ্যমে কিন্তু ডিসাইড করা থাকে। তো আজকে নন প্রবাবিলিটি স্যাম্পলিং কাকে বলে এবং প্রবাবিলিটি স্যাম্পলিং কাকে বলে এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, আমি ভিডিও লিংক দিয়ে দিব, তোমরা দেখে নিও। এবং প্রবাবিলিটি স্যাম্পলিং এর কি টাইপস, কাকে বলে, প্রত্যেকটি টাইপস আমি কিন্তু ভালো করে আলোচনা করলাম। নন প্রবাবিলিটি আলোচনা করলাম, যেমন কি কি, প্রবাবিলিটি স্যাম্পলিং, আরেকটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, সিস্টেমেটিক, ক্লাস্টার। আর নন প্রবাবিলিটি কি? অ্যাক্সিডেন্টাল, কনভেনিয়েন্স, পারপোসিভ, স্নোবল, কোটা। আশা করছি একদমই কঠিন না, খুব সহজ একটি টপিক, আর প্রত্যেকটি এক্সামে আসে এই টপিকটা, কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই। এটা রিসার্চের একটি টপিক
এর আগেও বলেছিলাম, আবারও বলছি, এটা কিন্তু শুধুমাত্র সোসিওলজি স্টুডেন্ট না, প্রত্যেকটি সাবজেক্ট এবং যারা তোমরা রিসার্চ করছো, রিসার্চের কাজে কিন্তু স্যাম্পলিং এবং টাইপস অফ স্যাম্পলিং প্রচণ্ড ইম্পর্টেন্ট। স্যাম্পলিং ছাড়া কিন্তু কোনো রিসার্চের কাজ সম্পূর্ণ হতে পারে না। তাই এই ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো ভালো করে। আর যদি কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। আর এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। টেক কেয়ার, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।